রেস্টুরেন্টের সাথে চিকেন বিরিয়ানি চমৎকার এবং খুবই মজাদার। এই চিকেন বিরিয়ানিটি একদমই পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে আমি করেছি। তো খুব মজা হয়েছে এবং চমৎকার এই রেসিপিটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা করলে আসলে বাসায় বসেই রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে। তো চলুন এই রেসিপিটা কিভাবে করেছি সেটি দেখাবো। তো আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম ফেটানো টক দই আর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর তারপর আমি এদিকে পানি গরম দিয়ে দিয়েছি পোলাওর চালের জন্য, বিরিয়ানিটার জন্য। তো আমি ওর ভিতর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর সব প্রকার গরম মশলা দিয়ে দিলাম আর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটুখানি ঢেকে রেখে আমি দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে এটাকে আমি ঢেকে দেব। ওটা পানিটা ফুটতে থাকুক। এদিকে আমার ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন তেলের ভিতর কড়াইতে ভেজে নিচ্ছি। ভেজে এটা আমি এখন রেডি করছি। তো একে একে আমি দিয়ে দিচ্ছি আমার চিকেনের টুকরোগুলো, দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে কিছুটা লাল লাল করে ভেজে নেব। তো ভেজে নিয়ে আমি এটা এর ভিতরে আমি এখন অন্য প্রসেসিং করব। তার আগে আমি দেখি আমার পানিটার কী অবস্থা। হ্যাঁ, ফুটে গিয়েছে। এর ভিতর আমি আগে থেকে পোলাও চাল পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম। দিয়ে ওটা আমি ঢেকে দিলাম। আর এদিকে আমার চিকেনটার উপর আমি টক দই আর ওই যে গ্রেভিটা ছিল এটা দিয়ে দিচ্ছি। আর এর ভিতর দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সমস্ত প্রকার মশলার উপকরণ দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। একটু আদার রস দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবং এটার ভিতর ওই যেটা আমার যে বাটিতে আমি এটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। মশলাটা কষতে থাকবে। আর এদিকে দেখি আমার চালের কী অবস্থা। হ্যাঁ, এই যে এরকম সুন্দর কিছুটা ফুটে ফুটে উঠছে। আমি এখন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে তারপরে আমি এদিকে আমার এই চিকেনের টুকরোর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে তারপরে কিছুটা কষিয়ে রাখলাম। আর পাশাপাশি আমার এই চালের ভিতরে আমি কেওড়ার জলটা দিয়ে দিলাম। কেওড়ার জলটার ফ্লেভারটা যেন সব জায়গায় যায় সেজন্য আমি চালটা এপিট ওপিট করে দিলাম। আর এই যে চিকেনগুলোর যে গ্রেভিটা আছে আমি গ্রেভিটা এখন নিয়ে নেব। গ্রেভিটা আমি একদম সুন্দর করে সব গ্রেভি নিয়ে নেব। নিয়ে আমি এই চালের ভিতর দিয়ে দেব, দিয়ে আমি মিক্সড করে দেব যে সব জায়গায় একটা বিরিয়ানির চিকেনের যে ফ্লেভার সেটা যেন যায়। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এই চিকেনের টুকরোগুলো ভালো করে বিছিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি বেরেস্তা আগে থেকে ভেজে রেখেছিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে আলু বোখারা। তো আলু বোখারাটাও সুন্দরভাবে দিয়ে একদম বিছিয়ে সব জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দুধে ভেজানো জাফরান এটা আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো দিয়ে আমি তারপর দিয়ে দিচ্ছি ঘিটাও একটু বেশি করে দিতে হবে। এত সুন্দর একটা চমৎকার ফ্লেভার আমি এখনই পাচ্ছি। এরকম এত সুন্দর হয়েছে এটা। তো আমি এখন এই ঘি দিয়ে সব কিছু দিয়ে আমি ঢেকে তারপরে এখন আমি দিয়ে দেবো চুলায় একটা তাওয়ায় পর বসিয়ে আমি 15-20 মিনিট রাখবো। তখন আমি ওই যে ঢাকনাটা ছিদ্রটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছিলাম এবং 15-20 মিনিট পর এই যে এরকম একটা সুন্দর চমৎকার একটা বিরিয়ানি একদম সারা ঘর মৌ করছে এই বিরিয়ানি ফ্লেভারে। এই যেভাবে পরিবেশন করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।